আমেরিকানরা এমনও করতে পারে, নিজের নিজের বেইজে নিজে বোম ফাটায়, এটা দোষ দিবে ইরানের রাইট, এবং ইসরায়েল ইনস্টিগেট এরকম করবে। করেছে, ইসরায়েল এরকম বহুবার করেছে, ইতিহাসে আছে। নেই ইরানকে সাগর ভাই, ধ্বংস করাটাই একমাত্র লক্ষ্য বলেই দেখা যাচ্ছে এখন পশ্চিমাদের। ইরান আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে। সো ইরান হ্যাজ টু সার্ভাইভ। ইরানের ভালো বন্ধু যদি চায়না এন্ড রাশিয়া ইসরায়েলরা পয়েন্টগুলি খারাপ ডিস্ট্রয় করছে, করে। স্কুল কলেজে মারছে, আপনি বলছেন এই সারা, মানে আপনি মনে করছেন এটা প্রক্সি ওয়ার শুধু। তো ইরানের সর্বোচ্চ মানে যত লিডার আছে, সর্বোচ্চ লিডার সবাইকে তো মেরে ফেললো। এরপরও না আমরা যদি বলি যে না, সবাইকে দেখেন, না না আর কি সারোয়ার ভাই, বাকি থাকে সবাইকে আমি তো মারতে জানি না। পারবে না, সবাইকে মারতে পারবে না। সারোয়ার ভাই না, বলেছে সবাইকে তো মারতে পারে না, ইরানের 8 মিলিয়ন মানুষ আছে, সবাইকে তো মারতে পারবে না, এটা তো স্বাভাবিক কথা। আমি বলতেছি যে শীর্ষ যে লিডার্সরা আছে কেউই তো বেঁচে নেই। তো এখানে আর এটা আমরা এই যে একেও বেছে নেয়, ভেরি কারেক্ট। এই যে বললো রেজিম চেঞ্জ, হুম, বাংলাদেশে যেটা হয়েছিল 24শে আগস্টে, দিস ওয়াজ এ রেজিম চেঞ্জ স্পন্সার্ড বাই আমেরিকানস। দিস না, ওয়াজ বাংলাদেশে তো হাসিনাকে এরকম বদলা। কোনো কিছুই হয়নি, না এরকমের না 1000 ভাগের এক্স্যাক্টলি, 1 ভাগ আমি কিছু। আসছি, আমি সাগর ভাই আসছি। হুম, হাসিনাকে বদলায় টাসিনাকে নিয়ে আসছে, আমরা হুম, 1.5 বছর তো দেখেছি। এবং হুম, এইটার ইম্প্যাক্ট আমি বাংলাদেশি হিসাবে, আপনি তো সারোয়ার ভাই টার্কিতে আছে, বাট হি ইজ আ বাংলাদেশি। আমি দেখবো আমার বাংলাদেশের ইন্টারেস্টটা কি। আমার এনার্জি ক্রাইসিস সামনে কিন্তু গরম পড়তেছে। আমি আরইবিতে কনসালটেন্ট, আমি বিদ্যুৎ নিয়ে কিছু জানি। গত হুম, রোজার ঈদে সাগর ভাই আপনাদের মনে আছে, ইউনূস স্যারের সরকারের সময় জনগণ খুব খুশি ছিল 3টা কারণে: হুম, সেহরি, ইফতার আর তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল। কারণ গত রোজা ঈদ কিন্তু শীত ছিল। এইবার রোজাটা চলছে এখন মার্চ মাস, ঈদ হবে মার্চের 18-19 তারিখ পর্যন্ত। এখন কৃষির একটা চাহিদা আছে, এসি চালাচ্ছি আমরা, গত রোজা এটা ছিল না। সো এই নতুন সরকার বাংলাদেশের যে তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার বলেন, দে উইল হ্যাভ ক্রাইসিস উইথ দি এনার্জি। এক হলো হরমুজ প্রণালী, আরেক হলো এলএনজির ক্রাইসিস। আপনারা জানেন যে এলএনজি বাংলাদেশে অনেক দাম বেড়ে গেছে, একটা লুটেরা মাফিয়ারা এটা কন্ট্রোল করতেছে। আর সবচেয়ে বড় ক্রাইসিস হলো যে no, why বিএনপির this crisis happening, why this, who is the responsible for this, মানে দিস আপনার দিস কনক্লুশনটা কোথায় তাহলে এই বিষয়টা নিয়ে? আচ্ছা, এইটার ক্রাইসিসটা একটা লম্বা। আপনি যদি বলেন না, আমি লম্বাতে, ক্রাইসিস, আমি যেটা সূক্ষ্ম চোখে দেখতে পাই, যে ইরানের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরান তো আক্রমণ করেনি। এর আগেও 25 সালে যে যুদ্ধ হয়েছে ইসরায়েলের উপরে, ইসরায়েলের সাথে যেটা হয়েছে, তখনও ইরান আক্রমণ করেনি, প্রথম আক্রমণ করেছে ওরাই। এখন এই যে তাদের অবস্থান দিনকে দিন পরিবর্তিত হচ্ছে। এখন লেটেস্ট আমি যেটা যাব জনাব মুফতি মোহাম্মদ রহমানের কাছেও একই প্রশ্ন করবো। লেটেস্ট যেটা করছে দেখেন, জনাব ট্রাম্প এবং আহ, ইসরায়েল কিন্তু বহু কারণ দেখিয়েছে এ পর্যন্ত যে কেন ইরানে তারা হামলা করছে। সবশেষে এখন এসে তারা ধর্মীয় যুদ্ধ বলে ইঙ্গিত করার চেষ্টা করছে। কতটা হাস্যকর আপনি বুঝতে পারতেছেন? মানে মানে ট্রাম্প ইজ এ, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যারেক্টারিস্টিক্স যদি আপনারা আমেরিকানরা জানে, আমরা জানি, হি হ্যাঁ, ইজ এ গাই হু ইজ লাইক ক্রেজি। আপনি মানে ওনার এটাও, কথা আপনি এটা ধরবেন না তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কতটা অ্যাগ্রেসিভ হতে পারলে পরে, কতটা অ্যাগ্রেসিভ, কতটা শয়তান, কতটা বর্বর হতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আপনার সাবমেরিন জাহাজ দিয়ে উপরে ভাসমান জাহাজকে কেউ টর্পেডো দিয়ে আঘাত করেনি, ধ্বংস করেনি, এটা করেছে। তা আপনি কিভাবে বললেন যে এটাকে হালকা ভাবে নিয়ে অন্য কোনো বিষয়টাকেই আসলে এখানে করতে চাচ্ছে তারা, এই দুই দুই দেশ? আমি তো আমি হালকা ভাবে নেইনি ইরানকে সাগর ভাই। ধ্বংস করাটাই একমাত্র লক্ষ্য বলেই দেখা যাচ্ছে এখন পশ্চিমাদের। প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকানদের জন্য ইরান ইজ এ বিগ থ্রেট। আর সব বিস্ফোরা তো চলে সেটাই গেছে। আমরা এক, যেটা সাদা চোখে দেখতে পাচ্ছি, অনেকেই মনে করে যে এই পুরো মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই, এবং এই ইসরায়েল এখানকার একটা একমাত্র দেশ হবে, যুক্তরাষ্ট্রের মুখপাত্র হয়ে, যে পুরো মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ দিবে, যেটা একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। ইরানকে সরাতে পারলে এটা আমরা খোলা চোখে যতদূর দেখতে পাচ্ছি। আপনার না সাগর ভাই, খোলা চোখের থেকে বড়, আপনি ইউ আর ভেরি কারেক্ট ইন দিস সেন্স। আমেরিকানস ইন্টারেস্ট এন্ড ইসরায়েলি ইন্টারেস্ট ইজ সেম, ঠিক হুম, আছে? তো হুম, এই সেইমের জন্য ওরা এই মধ্যপ্রাচ্যে অনেক সম্পদ আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মধ্যপ্রাচ্যে এই সম্পদ কুক্ষিগত করার জন্য ওরা, হুম, দেখেন আমেরিকায় তো আমেরিকান তেলের রিজার্ভ পৃথিবীর সবচেয়ে বেশি। আমেরিকানরা সারা পৃথিবীর তেল শুষে খেয়ে শেষ করে, তারপরে হ্যাঁ, আপনাকে বাধ্য করবে অকটেন আপনি কিনেন কত টাকা করে, 120, আপনাকে বাধ্য করবে 300 টাকা করে। হুম, এবং আপনি দেখেন এই যে যেসব সোলার এনার্জি বা সোলার বেসড
ভেহিকেল, অটোমোবাইল এটা ইন্ডাস্ট্রি ইন্টারেস্টিং, এগুলি যেটি গ্রো আমি করবে সরার না। ভাইয়ের কাছে পরে জানতে যাবো। এখন তো শুরু করেছে কি ফলস ফ্ল্যাগ অপারেশন শুরু করেছে, যে আসছি আমি সরার ভাই আপনার কাছে, মানে কতটা দেউলিয়া হতে পারলে পরে তারা শেষ পর্যন্ত এখন ফলস ফ্ল্যাগ অপারেশন শুরু করেছে, বিভিন্ন দেশকে এখন দেখা যাচ্ছে খেপিয়ে তুলছে ইরানের বিরুদ্ধে। যখন তারা সরাসরি পারছে না, এখন আশপাশের দেশগুলি খেপিয়ে তুলছে, যেগুলি ইতিমধ্যে ধরা খেয়ে গেছে। এই যে আপনার সাইপ্রাসে যুক্তরাজ্যের বেজে যে ইয়েটা করেছে, মিসাইল অ্যাটাকটা করেছে, বলা হয়েছে ইরান করেছে, বাট ইরান করেনি। কারণ হলো যুক্তরাজ্য দেখেছে যে এটা ডিরেকশন, যে কোত্থেকে আসছে মিসাইলটা, ওই ওই ডিরেকশনটা তো ইরান থেকে না, তাহলে কে করেছে? এক সাগর ভাই এই হলো একটা মিনিট। আরামকো সৌদি আরবে আরামকোতে যে মিসাইল হামলাটা হয়েছে, এটি ইরান করেনি। ইরান গতকালকে ইরানের যে মুখপাত্র, তিনি একদম এশিওর করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে ইরান এটি করেনি। কেন করেছে? সৌদি আরবের উপরে এই বড় ধরনের তেলের ট্যাঙ্কিতে হামলা হলে পরে সারা পৃথিবী ক্ষেপে উঠবে ইরানের বিরুদ্ধে, এটা করবার জন্য। এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। এটি করে এখন দেশ কোন রকম ইরানের উপরে অন্যান্য আশপাশের লোকজনকে খেপাচ্ছে তাদেরকে ধ্বংস করবার জন্য। না বাট না, এখানে আপনাকে সাগর ভাই, ফেস দি পিপল, ফেস দি পিপল এর মাধ্যমে আপনি কিন্তু মানুষের কাছে রিচ করছেন। আমি বলছি মিডিয়া প্লেজ এ বিগ রোল। আমরা যদি মিডিয়ার মালিকগুলিকে দেখি, বিবিসি, সিএনএন, ডিডব্লিউ বা ইন্টারন্যাশনাল যেসব মিডিয়া, দিজ আর অল কর্পোরেশনস এন্ড দিজ আর অল ওন্ড বাই ইসরায়েলিজ অর আমেরিকানস, পিরিয়ড। ঠিক আছে? এখন আপনি আমেরিকানরা এমনও করতে পারে নিজের নিজের বেইজে নিজে বোম ফাটায়, এটা দোষ দিবে ইরানের এবং ইনস্টিগেট এরকম করবে। করেছে, ইসরায়েল এরকম বহুবার করেছে, ইতিহাসে আছে এবং ধরাও হ্যাঁ, খেয়েছে। ইসরায়েল করেছে এবং চাচ্ছে ওরা যে এখন ওদের অস্ত্রের ভান্ডার যেহেতু ফুরিয়ে আসছে, ইসরায়েল এবং আমেরিকানদের সবারই ফুরিয়ে আসবে তো ভাই। কারণ আপনি হ্যাঁ, মাস স্কেলে যখন অ্যাটাক করেন সাগর ভাই, হুম, আপনার মেশিন গানে গুলি আছে 500টা, আপনি যদি আমাকে ঠাটা 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 করে মারতে থাকেন, আমি গুলি শেষ হয়ে গেলে আপনি কি করবেন? আপনি গুলি শেষ হয়ে গেলে সারো মুফতি হক ভাইকে বললেন ভাই গুলি করেন, সারোয়ার আলম ভাইকে ইনস্টিগেট, ভাই আমারে গুলি করেন, নাহলে আপনি মরে যাবেন। দিস ইজ দ্য গেম দে আর প্লেইং। এন্ড দিস গেমের প্রক্সি, দিস গেম আমেরিকানরা, ইসরায়েলের একটা মিলে, ইরান মিলে, ইরান একটা জনসমর্থন পাচ্ছে বিকজ মানবতা বিরোধী অপরাধ হচ্ছে। আমি বলি আপনাকে, বলতে আমি আমি এখনো পর্যন্ত যেটা সরার ভাই বল, আমি সরার ভাইকে জিজ্ঞাসা করেছি, তিনিও যতটুকু বুঝতে পেরেছেন প্রক্সি বলবার সুযোগ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কারণ না হলো প্রক্সি, প্রক্সি দেখেন, কার প্রক্সি মারবে? প্রক্সি তো মারবে চায়না এবং রাশিয়ার, রাইট? চায়না না এবং প্রক্সি, রাশিয়া। আচ্ছা আমি প্রক্সি শব্দটা উইথড্র করে বলি যে এটা একটা গেম হচ্ছে রে ভাই। এই গেমের গেম কার সাথে বেনিফিশিয়ারি, কার? হু ইজ দ্য বেনিফিশিয়ারি in 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 the side or on the side of Iran? Who is the beneficiary instead of Iran? Is there any other beneficiary using Iran? What is আমি আপনার what is প্রশ্নটা বুঝিনি, মানে প্লিজ কাম আপনি এগেইন। বলতেছেন যে এটা এখনো পর্যন্ত গেম, বাট গেম বলতে তো একটা মানে একটা কয়েকটা পক্ষ থাকে। এখন ইরান আসলে কি আপনি মনে করেন কিনা যে ইরান ইজ লাইক প্লেইং এ গেম ইন সাপোর্ট অফ সামওয়ান এলস? আর ইউ না মিনিং? না না না, এক্স্যাক্টলি কামিং, আপনি ভেরি গুড কোয়েশ্চেন। যদি গেম হয় ইরানের প্রশ্নে, দ্য গেম উড বি লাইক দে আর সার্ভিং, দে আর বাউন্ড টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ চায়না অ্যান্ড রাশিয়া। ঠিক আছে? আমি সারোয়ার ভাই এটাই একটু আগে বলছি, আপনি বলেছেন। এটাকেই প্রক্সি বলার চেষ্টা করেছেন, বাট না আমি আপাত প্রক্সি দৃষ্টিতে কেন বলছি একটু একটু এক্সপ্লেন করেন এক মিনিটে। দেখেন, হুম, ইরান আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, সো ইরান হ্যাজ হুম, টু সার্ভাইভ। ঠিক আছে? হুম, ইরানে এরকম মাস ডিস্ট্রাকশন হচ্ছে, ইরান হ্যাজ টু সার্ভাইভ, নো হুম, শর্টকাট। আপনি অ্যাটাক করলে আপনিও এটা করতেন। এখন রাইট, ইরানের ভালো বন্ধু যদি চায়না এন্ড রাশিয়া হয়, একটু আগে সারোয়ার ভাই যেটা বলেছেন, তো ওরা হুম, তো সাপোর্ট করবেই, কারণ দে আর অলসো আ সুপার পাওয়ার। ইটস আ গেম বিটুইন, it's actually a game between Americans and China, the new growing power. এবং এইটার টুলস হচ্ছে these two nations। এই খেলাখেলি করার মধ্যে আপনার চায়নার জি, সুপ্রিমেসিটাকে ডাউন করার জন্য। আমি নিঃসন্দেহে এতটুকু নিঃসন্দেহে